রুমের তালা খুলবে নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা দফতর। সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে সরকারি নির্দেশিকা। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নির্দেশিকায় কি উল্লেখ? দেখো, রাজ্যের সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত যে কলেজগুলি রয়েছে সেই কলেজে ছাত্র সংসদের ঘর খুলতে বললে উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু কেন? তার কারণ হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে যে স্টুডেন্টস ইউনিয়ন ফি এর নামে যে টাকা নেওয়া হয়েছে তার অডিট করা হবে এবং তার অডিটের জন্যই কলেজগুলির ইউনিয়ন রুম খোলা প্রয়োজন। সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশ যে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অধ্যক্ষ বা টিচার ইনচার্জের উপস্থিতিতে একটি 5 জনের কমিটি গঠন করে এই প্রক্রিয়া করতে হবে। শুধু তাই নয়, ছাত্র সংসদের ঘর যখন খোলা হবে সেই সময় পুরো প্রক্রিয়ার ফটো এবং ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও নির্দেশিকা এটাও বলা হয়েছে যে ঘরের ভেতরে যে সমস্ত নথি, আসবাবপত্র রয়েছে বা অন্যান্য সামগ্রী রয়েছে সেগুলি সংরক্ষণ করে রাখতে হবে। বলা হয়েছে নির্দেশিকায় যদি কোনো আপত্তিকর বা বেআইনি বা এমন কোনো সামগ্রী উদ্ধার হয় যেগুলি আপত্তিকর, তাহলে সঙ্গে সঙ্গে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। আগামী 7 দিনের মধ্যে কলেজগুলিকে তার কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তুমি দেখেছো যে সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুমে টাকা উদ্ধার হয়েছিল, উই পোকা খেয়েছিল সেই টাকা, এবং তারপরেও সুরেন্দ্রনাথ কলেজকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে এসেছিল। তারপরেই কলেজগুলিতে ইউনিয়ন রুম নিয়ে নির্দেশিকা দেয় উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু তারপর অন্যান্য কলেজের ইউনিয়ন রুম খোলার প্রয়োজন পড়ে। তার কারণ যেহেতু রাজ্য সরকার এই মুহূর্তে বিভিন্ন কলেজগুলির ইউনিয়নের মাধ্যমে যে টাকা কলেজগুলি নিত, বিশেষ করে স্টুডেন্ট ইউনিয়ন ফি নামে যে টাকা নেওয়া হতো তার অডিট করছে, এবং সেই কারণেই কলেজগুলির ইউনিয়ন রুম খোলা প্রয়োজন। কিন্তু কিভাবে ইউনিয়ন রুম খোলা হবে তারও বিস্তারিত নির্দেশিকা উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন কলেজগুলিকে পাঠালো। বেশ, গত 10 বছর ধরে প্রায় পশ্চিমবঙ্গে ছাত্র ইউনিয়ন নির্বাচনই হয়। কিছু ছাত্র নেতার ভেগধারী মানুষ তারা কলেজ ক্যাম্পাসগুলিতে দাদাগিরি, গুন্ডাগিরি, এক্সটর্শনের কাজ করে। এবার এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং দপ্তর থেকে সমস্ত কলেজ প্রিন্সিপাল, টিআইসি, বাকি যারা আছেন প্রশাসকদের বলা হয়েছে যে ইউনিয়ন রুম স্যানিটাইজ করুন, দেখুন ওখানে কোনো অপকর্ম হচ্ছে কিনা, তালাচাবি মারুন, তা নিজের কাছে রাখুন এবং তার একটা ডিক্লারেশন উচ্চশিক্ষা দপ্তরে বিকাশ ভবনে পাঠান। আগামী 7 দিনের মধ্যে এই কাজ করতে বলা হয়েছে, কারণ আমরা কোনোভাবে কলেজগুলিতে আসন বিক্রির যে চক্র, এই আসন বিক্রির চক্র, সিট বিক্রির যে চক্র, সেটা আমরা চলতে দেব না। গভর্নমেন্ট এটা নিয়ে কঠোর হবে, প্রয়োজনে আমরা যা ব্যবস্থা নেওয়ার তার গ্রহণ করব।